বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, আমাদের কিছু কথা আছে। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছে গেলে, এই কথাগুলো যদি আপনি শুনেন এবং একটু হলেও যদি আমলে নেন, তাহলে অ্যাটলিস্ট বিএনপির জন্য ভালো। বিএনপির জন্য জীবন যৌবন দেশ ত্যাগ, যত ত্যাগ করেছেন এটা আমরা আমাদের চেয়ে আপনি নিজেই ভালো জানেন। আপনার কিছু কেন্দ্রীয় নেতাদের জন্য আপনার এবং বিএনপির কিন্তু রিপুটেশন খারাপ হচ্ছে। নিরিবিলি ঠান্ডা মাথায়, অনেক ব্যস্ত সময় যাচ্ছে, ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা করিয়েন, মানুষজন কেন বলছে যে বিএনপি সরকার গঠন হলে 3 বছরের বেশি থাকতে পারবে না? কেন মানুষ এই কথা বলছে? কারণটা কোথায়? প্রবলেমটা কোথায় মানুষের? এজ এ তারেক রহমানের যে নমনীয়তা, নম্রতা, ভদ্রতা, হাসি খুশি প্ল্যান, জনাব তারেক রহমান দেশে আসার পর তো এগুলো মানুষ পছন্দ করছে, এগুলো মানুষ খুশি মনে রিসিভ করছে। জনাব তারেক রহমানের হাতে এই দেশ নিরাপদ, এই দেশ অনেক দূর এগিয়ে যাবে, সেটা মানুষ চাচ্ছে। তাহলে জনাব তারেক রহমানের কাছে মানুষের অনেক আশা। সে দীর্ঘ অনেক বছর দেশের বাইরে থেকেছে, ইচ্ছা করে থাকে না, এই দেশে আসতে পারে নাই। এই দেশ থেকে পালিয়ে যাওয়া বা জোর জুলুম করে পাঠিয়ে দেওয়া, জীবন বাঁচানোর জন্য অন্য দেশে চলে যাওয়া। তারেক রহমান যে দেশের বাইরে থাকছে, বাইরের যেই সিস্টেম, উন্নত কালচার, আপনার উন্নত দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবে বাংলাদেশটাও এগিয়ে যাক, এগুলো মানুষ চায়। যেটা মূল কথা, রাজনীতিটা প্রতিহিংসার রাজনীতি না হোক। আমি আসলে যেটা বলতে চাই, স্ট্রেট ফরওয়ার্ড কথা, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এই যে 8 আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে যে ডিম মারলো 2বার ধরে, এখন এটা নর্মালি চিন্তা ভাবনা করলে যে আব্বাস সাহেবের লোকেরা, আব্বাস সাহেবের ছেলেবেলা ডিম মারছে, এটা নর্মালি সাধারণ চিন্তা আসে। কারণ প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী আব্বাস সাহেব, আর এটা হতে পারে নর্মাল চিন্তা ভাবনা। ভিতরের গল্প যে ডিম মারছে উনি নিজেই ভালো জানে। এখন মানুষ কিন্তু ওইটা খুঁজতে যাবে না, ভিতরের গল্প বা যে ডিম মারছে তাকেও খুঁজতে যাবে না। মানুষ এটা দেখবে যে নাসিরুদ্দিন পাটোয়ারির গায়ে ডিম মারছে, তো আব্বাসের ছেলে পেলে মারছে, এভাবে কিন্তু মানুষ বলে, বা ধারণা কিন্তু মানুষের এটাই। এবং এই ধারণার বলে বলিয়ান হয়েই কিন্তু মানুষ সামনে আগাচ্ছে। এবং এই ইফেক্টটা কিন্তু আব্বাস সাহেবের 12 তারিখেও পড়বে। কথায় ভুল হইলে বলেন, পড়বে কি জন্য? মানুষ চিন্তা করবে, এই যে আব্বাস সাহেবের বিরুদ্ধে যে এক কথা, এক যে ট্যাগ, যে চান্দা আব্বাস, তার ছেলেপেলেরা চান্দাবাজি করে, কবে চান্দাবাজি সে করছে বা সে এখন চান্দাবাজি করে কিনা, বা তার হোল লাইফে চান্দাবাজি সে করছে কিনা, এটা মির্জা আব্বাস সাহেব নিজে ভালো জানেন। এটা আমরা ভালো কখনোই জানবো না। এখন মানুষ যে বলতেছে যে চান্দা আব্বাস, এখন এই কথা মানুষ কেন বলে? এটা মানুষের কাছ থেকে জানা উচিত। এবার এই যে বলা বলিটা হচ্ছে, এই বলা বলিটার ইফেক্টটা কোথায় যাচ্ছে? ইফেক্টটা বিএনপির উপর যাচ্ছে, ইফেক্টটা তারেক রহমানের উপর যাচ্ছে। কথা বলে বললেন, মানুষ ধানের শীষটা দেখলে, ধানের শীষের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে। আমরা এই দেশ থেকে কতগুলো দল বয়কট করব, কতগুলো দল আমরা বিতাড়িত করব, কতগুলো দলের চেয়ার আমরা শেষ করে দিব। তাহলে এই দেশ চালাবে কে? এই দেশের মানুষের সংস্কার চাওয়া উচিত, সুস্থ হওয়া উচিত, সোজা মজায় রাজনীতি করা উচিত, মানুষের সেবায় নিয়োজিত হওয়ার ধ্যান ধারণা একজন পলিটিশিয়ানের, এবং পলিটিশিয়ানের যে চেলাপালা থাকে বা নেতাকর্মী থাকে বা সঙ্গপঙ্গ থাকে বা ছেলেরা থাকে, তাদের মনের ভিতরে ওই কোমলতা আসা উচিত। এখন কোমলতা যদি থাকে যে আমি, আমার নেতা হলে আমি এই টেন্ডার বাণিজ্য করব, এই চাকরি বাণিজ্য করব, এই নিয়োগ বাণিজ্য করব, তাহলে তো মানুষ এটা সহ্য করবে না ভাই।
ছোট ছোট মানুষ একটা বড় কথা বলি, সামনের দিনে বিএনপি যোগ্য নেতৃত্ব অভাবে ভুগবে। কথায় ভুল হইলে বললেন, আমার কথার সাথে সবাই একমত হবেন না, একমত হওয়া উচিত না, কারণ এটা গড গিফটেড, হাতের 5টা ফিঙ্গারই সমান না। তাহলে আপনি এ তো আমার কথায় একভাবে নেবে, এ আর একভাবে নেবে, এ আর একভাবে নেবে, এ আর একভাবে নেবে, এ আর একভাবে নেবে, এটা নর্মাল। তো এটা কেন বললাম, দেখেন জামাতের ছেলেপেলেদের দেখেন, শিবিরের ছেলেপেলেদের দেখেন, এক একটা তাদের টার্গেট থাকে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। আমার কাছে আসছিল, আমার রোল কত ছিল, 2 না 1জনও ছিল। সেই ছোটবেলায় আমার কাছে শিবিরের জামাতের লোকের আসছে, ইনভাইট করছে, সে আরো অনেক আগে, 5, 7, 8 বছর আগে। তো এখন এটা তো তাদের ক্রেডিট যে শিবিরের জামাতের ছেলেপেলেরা ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় খুঁজতেছে। তাহলে বিএনপির ছেলেরা ক্লাসের থার্ড বয়, ফার্স্ট বয় খুঁজতে পারে না? তারা কেন খুঁজবে যে কোন পোলাটা কারে কোপাইছে, কে রাজপথে রান্দা নিয়ে দৌড় দিচ্ছে, কে চাঁদাবাজি করতেছে? এই কথা কেন বলবে? এবং এটাই কেন হবে? জামাত পারলে আপনি হয় নট ইউর পার্টি। ভাই, আমরা এই দেশের শান্তি চাই, আপনারা স্ট্রাগল করছেন। তো এই জন্য ভাই এটা বলতে চাই যে আপনার যে কেন্দ্রীয় নেতা পেতারা আছে, জনাব তারেক রহমান সাহেব ভাই, এই কেন্দ্রীয় নেতাদের, এটা হয়তো আপনিও উপলব্ধি করতে পারেন, এই কেন্দ্রীয় নেতাদের ভিতরে কিন্তু একটা যে পেশি শক্তির ব্যাপার, একটা দাম্ভিকতার ব্যাপার, একটা টাকার জোরের যে ব্যাপার, একটা ভয়ভীতি দেখিয়ে ঠেকাইয়া নেওয়ার যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আপনার সঙ্গে যারা ক্লোজ তাদেরও কিন্তু এই ধ্যান ধারণায়, এই মাইন্ডে কিন্তু তারা চলে। তো এই মাইন্ডে হাসিনার চলেও কিন্তু থাকতে পারে নাই। হাসিনাকেও কিন্তু এভাবে বোঝানো হয়েছিল, মাঠে ছাত্রলীগ আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, মাঠে প্রশাসন আছে, এটা আছে, স্পেশাল ফোর্স আছে, কোনো কিছুতে হাসিনাকে টাকায় রাখতে পারে নাই। হাসিনাকে এই দেশের মানুষ বিতাড়িত করছে। হাসিনার স্বৈরাচার হাসিনা বা আওয়ামী লীগ বলে না যে ছাত্ররা, গুটি কয়েক আম জনতা, এরা এই আওয়ামী লীগকে শেষ করছে বা এই দেশটাকে শেষ করছে বা হাসিনাকে তাড়াইছে, ভুল। হাসিনাকে এবং আওয়ামী লীগকে এই দেশের মানুষ তাড়াইছে, এই দেশের মানুষ। সেই আপনার 4 আগস্ট, 5 আগস্ট, জুলাইতে যে লাখ লাখ মানুষ রাস্তায় বেরোছে, সবাই ছাত্র। গার্মেন্টস কর্মীরা মিরপুরে জীবন দেয় নাই, নামে নাই রাজপথে। গার্মেন্টস কর্মী সে তো এই দেশের ছাত্র না, সে ছাত্র ছিল কিন্তু সে তখন গার্মেন্টস কর্মী, রিস্কাওয়ালা, হকার, পেয়ারা বেচে। সে কিন্তু ছাত্রদেরকে পেয়ারা খাওয়াইছে, পানি খাওয়াইছে, কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগ স্বৈরাচারের পতন চাইছে। তো এখন এই জন্য জনাব তারেক রহমান সাহেব, যদি জনাব তারেক রহমান সাহেব এই ভিডিও দেখে থাকেন, ভুল ত্রুটি হলে বলবেন, বলার হয়তো সময় হবে না। তার পাশে যারা থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে জনাব তারেক রহমানকে এই কথাগুলো একটু পৌঁছে দিয়েন যে ভাই, ইয়ং প্রজন্মকে টানেন। সামনে কিন্তু বিএনপির জন্য স্ট্রাগল কঠিন দিন। যারা কথা বলে, যারা দেশের পক্ষে কাজ করতে চায়, যাদের ভিতরে চাঁদাবাজি নাই, যাদের ভিতরে মার কোট, ধান্দাবাজি, টেন্ডারবাজির ব্যাপারগুলো নাই, যারা সত্যিকার অর্থে এই দেশপ্রেমিক, দেশের জনসেবা করতে চায়, এই ইয়ং প্রজন্মকে টানেন। ইয়ং প্রজন্ম কিন্তু জামাতের দিকে, শিবিরের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে। তো হয় নট ইউর পার্টি, হয় নট ইউ। ইয়ং প্রজন্মকে টানেন। এই যে বুড়াদের যে একটা প্যাটার্ন, এটা এই নির্বাচনের পর থাকবে না। আপনি মির্জা আব্বাসকে বলেন, আপনি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলেন, আপনি সালাউদ্দিন সাহেবকে বলেন, এরকম আরো কিছু কিছু পার্সন আছে, এরা কিন্তু এই নির্বাচনের পর থাকবে না। হয়তো কেউ মারা যাবে, নয়তো এমপি মন্ত্রী হয়ে দেশ চালানোর মতো অ্যাবিলিটি থাকবে না। এরকম বুড়ো পার্সন অনেক আছে। সো এই দেশ কিন্তু সামনে ইয়ং প্রজন্ম নেতৃত্ব দিবে, এবং সেই ইয়ং প্রজন্ম যদি অন্য দলে, অন্য পার্টিতে যদি ভালো বেনিফিট পায় বলতে সেই দলের, সেই পার্টির রিপুটেশন ভালো জনগণের কাছে পায়, তখন কিন্তু ওই ইয়ং প্রজন্মটা, ওই তরুণ নেতাটা কিন্তু ওইখানে ফরওয়ার্ড হবে, মুভ হবে, কনভার্ট হবে। তো আমি হাম্বল রিকোয়েস্ট থাকবে তারেক রহমানের প্রতি, ভাই, ডানে বামে কোনো তাকাতাকির সুযোগ নাই।
আপনার একদম 1000 বছরের সে ত্যাগী নেতা হোক, সে চান্দাবাজি করলে তাকে আপনার দেখার টাইম নেই। সেই 17 বছর বিএনপিকে টিকাই রাখছে, এখন তাকে নমিনেশন দিতে হবে, এখন তাকে মন্ত্রী বানাইতে হবে, এখন তার নমো করতে হবে। নো, আপনি তারেক রহমান, আপনাকে এই দেশের মানুষ ভালোবাসে, দ্যাটস ইট। কেন ভালোবাসে? আপনি চাঁদাবাজি করবেন না, আপনার দল চাঁদাবাজি করবে না, আপনার দলের যদি কেউ চাঁদাবাজি করে তাকে আপনি বহিষ্কার করে দিবেন লাইফ টাইম, এবং তাকে শক্ত হাতে দমন করবেন। এই জন্য মানুষ আপনাকে ভালোবাসে, এই জন্য মানুষ আপনার ভিতরে আশার আলো দেখে। সুতরাং আপনাকে ওইভাবেই হাঁটতে হবে, ওইভাবেই বুঝতে হবে, ওইভাবেই চলতে হবে যে আপনি কি যোগ্যতা দিচ্ছেন, আপনি দলকে টিকিয়ে রাখছেন না কি করছেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি চাঁদাবাজি করবেন, আপনি প্রতিহিংসার রাজনীতি করবেন, আপনি অন্যকে অন্যায় জুলুমভাবে অত্যাচার করবেন, আপনি অন্যের ব্যবসা বাণিজ্য খাবেন। নো, আমি আপনাকে চিনি না। আমি তারেক রহমান বিএনপি করি, আমি আমার বাবার আদর্শে বিএনপি করি, আমি এই দেশের মানুষের শান্তি চাই, আমি এই দেশের মানুষের জনসভায় কাজ করতে চাই, দ্যাটস ইট। মানুষ আপনাকে জাগায় রাখবে, মানুষ আপনাকে সাপোর্ট দিয়ে রাখবে। ওই স্বৈরাচার বলেন আর রাজাকার বলেন, কেউ আপনাকে কোনো টাচ করতে পারবে না, কারণ আপনি এই দেশের মানুষের জন্য কাজ করছেন। কিন্তু যখনই আপনার দলের কেউ চাঁদাবাজি করবে, যখনই আপনার দলের কেউ টেন্ডারবাজি করবে, নিয়োগ বাণিজ্য করবে, ওইটা মানুষ বুঝে গেলে আপনার বিপদের সময় মানুষ আর আপনার পাশে দাঁড়াবে না। হাসিনার পাশে দাঁড়ায় নাই। কথাগুলো ভিতর থেকে বললাম ভাই, ভুল হইলে বলেন।